গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ, তখন ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন ৫৭ প্রবাসী বাংলাদেশি। আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। এ কারণে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের মুখোমুখি হতে হয় তাদের। বাংলাদেশি ওই শ্রমিকদের মাত্র ৪৮ ঘণ্টার ট্রায়ালে দেয়া হয় সাজা। গত ২২ জুলাই ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন দেয়া হয়, আর ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়। মানবিক দিক বিবেচনায় সেই শ্রমিকদের জেল থেকে ছাড়াতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নিয়োগ দেয়া হয় আইনজীবীও। অবশেষে সেই সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে এবার ক্ষমা করে দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির অ্যাটর্নি জেনারেল তাদের সাজা কার্যকর না করার আদেশ দিয়েছেন। সেই সাথে প্রবাসী ওই শ্রমিকদের দেশে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গলবার সকাল ১০টা ঢাকা মেডিকেলের বহির্বিভাগ আবারও ফিরেছে আগের রূপে। টিকিট কেটে ঢুকছেন রোগীরা। নতুন রোগীদের পাশাপাশি চিকিৎসকের কাছে ফলো আপে এসেছেন অনেকেই। দুদিন বন্ধ থাকার পর এদিন ভিড় দেখা যায় বেশি। সকালের দিকে নতুন রোগী ভর্তিতে কিছুটা বিড়ম্বনা হলেও পরে কেটে যায় সংকট। প্রতিটি বিভাগেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, করা হয় রুটিন অস্ত্রোপচারও। কালকেও আসছি, আমরা রিপোর্ট করাইতে পারি নাই, খুব ভোগান্তি হয়েছে। দুদিন যাবতই আসতেছি, আমরা চিকিৎসা পাই নাই। আজকে এখন যদি যাই তাহলে দেখাতে পারবো। লাইনে তো দাঁড়াইছি, টিকিট নিছি, এখন ওই যে লেখাবো এখানে, এরপর ডাক্তার দেখাবো। কালকে এসে রিপোর্ট নিয়ে গেছে, কিন্তু ডাক্তার পাইনি, ঘুরে চলে গেছে। আজকে আবার আসছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন, এই দুটা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। পুরো হাসপাতাল জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। চিকিৎসকেরা জানান, বুধবার সকাল ৮টা থেকে সারা দেশের সব হাসপাতালেই চালু থাকবে বহির্বিভাগ। আমাদের সিকিউরিটির জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র সিকিউরিটি ফোর্সের দায়িত্ব না, যেহেতু আমরা দেশের, আমরা জনগণের, তো আমাদের এই সিকিউরিটির দায়িত্বটা জনগণকেও কিছুটা নিতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য পুলিশ গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদেরকে সবসময় জনগণের মুখোমুখি হতে হয়, তার জন্য স্বাস্থ্য পুলিশ, এটা আমাদের অধিদপ্তরেরও দাবি। এবং অবশ্যই চিকিৎসকের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি যে অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। শনিবার থেকে ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেলে ৩ দফা চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হন কয়েকজন চিকিৎসক। এর জেরে দুদিন কর্মবিরতির পর প্রত্যাহার করে নেওয়া হয় কর্মসূচি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তিসহ ৪টি মানহানির মামলা করেন সাবেক আওয়ামী লীগ নেতা এবি সিদ্দিকী। একই বছরের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে আরেকটি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা গাজী জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ৫ মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। সিএমএম আদালতের বিচারক রায় ঘোষণার পর তিনি বলেন, ৪ বছর আগে ৪টি মামলার বাদী এবি সিদ্দিকী মারা যান। এবার ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া এসব মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হয় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। ৩ তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে।
গেল 17 বছরে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 37টি মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার সরকার পতনের পর গেল 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আওয়ামী লীগের কর্মীরাও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে বলে অভিযোগ দীর্ঘদিনের। শেখ হাসিনার পতনের পর এসব হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করে বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। তবে আওয়ামী লীগ যেভাবে বিএনপির নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা দিয়েছে, সেই চর্চা এখনও চলছে, বলছেন মানবাধিকার কর্মীরা। গণহত্যার বিচারে সমন্বিত মামলার পরামর্শ তাদের। আগের গুলি ছিল গায়েবী মামলা, এবং তার যে ধরন ছিল যে 2-1জনকে মানে নামীয় আসামি করে বাদবাকি অজ্ঞাতনামা রেখে দেখা গেল একটি ঘটনায় শত শত মানুষ বা হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের হলো, এবং সেখানে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি এবং নির্যাতন করেছে। এবং এইবারও আমরা যেটা লক্ষ্য করছি, জানি না কাদের পরামর্শে এই মামলাগুলো হচ্ছে, ভিকটিম পরিবার থেকে যখন মামলা দায়ের করা হচ্ছে তখনও আমরা মামলার প্যাটার্ন দেখছি যে কয়েকজনের হুকুমদাতা আছে, তারপর কয়েকজনের নাম আছে, তারপর অজ্ঞাতনামা। 1 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 105টি মামলা হয়েছে, এর মধ্যে হত্যা মামলা 97টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় 8টি অভিযোগ জমা পড়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণহত্যার বিচারে সুযোগ রয়েছে আইসিসি আইনে। এই গণহত্যার কথা এই আইনে বলা আছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথা এখানে বলা আছে, কিন্তু এলিমেন্টস অফ ক্রাইমস মানে অপরাধের কি উপাদান, এগুলো আছে আন্তর্জাতিক আইনে, আইসিসির আইনে আছে। সেইখান থেকে যদি এই সংজ্ঞা এবং এলিমেন্টস অফ ক্রাইমসের যে বিষয়টা আছে পুরোপুরি যদি আমাদের আইনে অ্যাডপ্ট করা হয়, তাহলে আইনটা কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ পায়। গণমাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় 16 জুলাই থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে 760 জনের মৃত্যু হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত রাখলে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হল জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান উবায়দা। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছে শুনছেন কটাক্ষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে 250 জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত 117 জন বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন।